ইচ্ছা করলে জীবনের সব গুনাহ মাফ করে দেবা। রোজাদারে ইচ্ছা করলে রোজার দ্বারা জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। সেটা কিভাবে? রোজা বলা হয় দিনের বেলায় আল্লাহর আদেশ পালনের উদ্দেশ্যে দিনের বেলায় দুইটা কাজ থেকে বিরত থাকার নাম রোজা। একটা হলো খানা পিনার থেকে বিরত থাকা, আর একটা হলো স্বামী স্ত্রীর মিলামিশার থেকে বিরত থাকা। আমার ঘরে হালাল খানা মজুদ আছে, দিনের বেলায় রমজান মাসে খাই না কেন? আল্লাহর হুকুম পালনের জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আমার ঘরে হালাল বিবি মজুদ আছে, দিনের বেলায় তার কাছে যাই না কেন? আল্লাহর হুকুম পালনের জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। এখান থেকে একটা শিক্ষা গ্রহণ করার মতো আছে। শিক্ষাটা হইল, আমি যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দিনের বেলায়, রমজান মাসের দিনের বেলায় হালাল খানা না খেয়ে থাকতে পারি, আমি যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দিনের বেলায় বিবির কাছে না গিয়ে থাকতে পারি, তাহলে সেই আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমি সকল প্রকার হারাম কাজ না করে থাকতে পারবো না কেন? এটা হইল রোজার শিক্ষা। একটা হইল রোজা, আর একটা হইল রোজার শিক্ষা। রোজা হইল সারাদিন খানা পিনা না করে থাকা, এটা হইল রোজা। আর রোজার শিক্ষা হইল, আমি যদি হালাল খানা না খাইয়া থাকতে পারি, তাহলে হারাম কাজ না করিয়া থাকতে পারবো না। যারা শুধু রোজা রাখেন, রোজার শিক্ষা গ্রহণ করেন না, তারা শুধু রোজা না রাখার গুনাহ থেকে বাঁচতে পারেন, এই রোজার দ্বারা অন্য গুনাহ মাফের ব্যবস্থা হয় না। আর যারা রোজাও রাখেন, রোজার শিক্ষাও গ্রহণ করেন, তারা রোজা না রাখার গুনাহ থেকে তো বাঁচলেন, এই রোজা তাদেরকে সারা জীবনের সব গুনাহ মাফ করে ফেলে। এই বিষয়টা বুঝলে এখন হাদিসটা বোঝা সহজ। হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেন, ইন্নাল্লাহা ফারাদা সিয়ামা রমাদান আলাইকুম ওয়া সানানতু লাকুম কিয়ামাহু। এর অর্থ হলো, রমজান মাসের দিনের বেলায় রোজা রাখা আল্লাহ তোমাদের জন্য ফরজ করেছেন, আর রাতের বেলায় তারাবিহের নামাজ পড়া আমি রাসূল তোমাদের জন্য সুন্নত করেছি। দিনের রোজা আল্লাহর ফরজ, রাতের তারাবি নবীর সুন্নত। রোজার আমলই দুইটা। অন্য আমল রোজা তো করা যায়, 12 মাসও করা যায়। 5 বেলার নামাজ রোজা তো ফরজ, 12 মাসও ফরজ। তাহাজ্জুদের নামাজ রমজানেও সুন্নত, 12 মাসও সুন্নত। কুরআন তেলাওয়াত রমজান মাসেও করা যায়, 12 মাসেও করা যায়। যে কোনো ইবাদত রমজানেও করা যায়, 12 মাসেও করা যায়। কিন্তু রমজান মাসের রোজাটা রমজান মাসেই রাখতে হয়, তারাবিহের নামাজটা রমজান মাসেই পড়তে হয়। তাহলে রমজানের আলাদা আমল হইল কটা? মাত্র 2টা, দিনের রোজা আর রাতের তারাবি। এই 2টা হইল রমজানের আলাদা আমল। তাই রাসূল বলেন, ইন্নাল্লাহা ফারাদা সিয়ামা রমাদান আলাইকুম ওয়া সানানতু লাকুম কিয়ামাহু। রমজান মাসের দিনের বেলায় রোজা রাখা আল্লাহ তোমাদের জন্য ফরজ করেছেন, রাতের বেলার তারাবিহের নামাজ আমি রাসূল তোমাদের জন্য সুন্নত করেছি। ফরজকে আল্লাহর ফরজ বলা হয় কেন? কারণ বান্দার কোনো কাজ ফরজ হওয়ার জন্য সরাসরি আল্লাহর হুকুমের দরকার হয়। 5 বেলার নামাজ সরাসরি আল্লাহর হুকুমে ফরজ হয়েছে, রমজানের রোজা সরাসরি আল্লাহর হুকুমে ফরজ হয়েছে। এই কারণে যে কোনো ফরজ আমলকে আল্লাহর ফরজ বলা হয়। কিন্তু
কোন সুন্নত আমল সরাসরি আল্লাহর হুকুমে সুন্নত হয় না, রাসূলের কথায় অথবা রাসূলের কাজের দ্বারা সুন্নত হয়। আল্লাহ সরাসরি বলেননি তোমরা তারাবিহের নামাজ পড়ো, কিন্তু রাসূল এই আমল করেছেন, এই জন্য তারাবিহের নামাজ উম্মতের জন্য সুন্নত হয়েছে। বুঝে থাকতে বলেন তো, তারাবিহের নামাজ সরাসরি আল্লাহর হুকুমে সুন্নত হয়েছে না নবীর আমলের দ্বারা সুন্নত হয়েছে? এই কারণে ফরজকে আল্লাহর ফরজ আর সুন্নতকে নবীর সুন্নত বলা হয়।